৭১-এর চেতনাকে ধারণ করেই ২৪-এর অর্জন ধরে রাখার আহ্বান রাজনীতিবিদদের। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার সাথে যারা বেইমানি করবে তাদের ছাড় নয়, সার্জিস আলম। এবং ৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ৭১-এর চেতনা যেন নতুন প্রজন্ম ভুলে না যায়, এমন আহ্বান ছিল বিভিন্ন দলের নেতাকর্মীদের। ৫ই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিবলুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মেধাবী নিধনে চূড়ান্ত হত্যাযজ্ঞে মেতেছিল পাকিস্তানি হানাদাররা। দিনটিকে স্মরণ করতেই শহীদ বুদ্ধিজীবী দিবসের যাবতীয় আয়োজন। গাছের পাতার ফাঁকে যখন উঁকি দিচ্ছে ভোরের আলো, তখনই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমির পথে হাজারো মানুষের ঢল। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। শুধু ৭১ না, ৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত যত বুদ্ধিজীবীকে এইভাবে হত্যা করা হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে, তার সকল বিচার করতে হবে। যারা জীবিত থাকবেন তারা যেন এই যে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন, যাদের কথাটাকে বন্ধ করে দেওয়া, তাদের অ্যাক্টিভিটিকে চিরতরে বন্ধ করে দেওয়ার যে পায়তারা, এমনটা যেন কেউ করতে না পারে। ৭১-এর চেতনাকে ধারণ করেই ২৪-এর অর্জনকে ধরে রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ৭১-এ যারা জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আমরা ৭১-কে বিশ্বাস করি, ২৪-কে বিশ্বাস করি। আওয়ামী লীগের বাস্তবে রাজনৈতিক মৃত্যু হয়েছে অনেক আগেই। এবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকবার আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুটা আসলে নিশ্চিত হয়েছে। কোনো বিশেষ গোষ্ঠী তারা আমাদের মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ করলো, অনেক মুক্তিযুদ্ধের স্থাপনা তারা ধ্বংস করেছে। আমি আশা করব আজকেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস সংরক্ষণ এবং পুনর্নির্মাণের ঘোষণা দেবে। ৭১-এর যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, একটা সাম্য, মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারছি। শহীদদের শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করা হবে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে, সেই সুযোগকে সম্পূর্ণ ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। বিজয়ের দ্বার প্রান্তে দেশকে মেধাশূন্য করার যে দগদগে ক্ষত, তা এখনো শুকায়নি। তবে সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার স্বাধীন দেশের তরুণরা করেছিল, ২৪-এর গণ অভ্যুত্থানের পর সেই ধারাতে নতুন করে বেগ আনবে আগামী প্রজন্মই। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিনে শ্রদ্ধা ভালোবাসায় তাদের স্মরণ করছে জাতি। দিবসটিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশজুড়েই ছিল নানা আয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তীব্র শীত উপেক্ষা করে সূর্যোদয়ের পরপরই খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। প্রশাসন, বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে শ্রদ্ধা নিবেদন চলে। শোক আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সবাই। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব এই শহীদ বুদ্ধিজীবী দিবসে, এটি আমাদের অঙ্গীকার। সমগ্র জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করেছে। এটাই হোক এইবারের এই বুদ্ধিজীবী দিবস আমাদের সকলের প্রেরণা। চট্টগ্রাম নগরের পাহাড়তলী বধ্যভূমিতে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন দল বেঁধে ফুল দিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যোদ্ধাদের জায়গা
ওইখানেই তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা প্রাণ দিয়ে রক্ষা করে তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এই ইতিহাসগুলো কিন্তু আমাদেরকে আসলে অনুপ্রেরণা জাগায়। রংপুর টাউন হল বধ্যভূমির পাশে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর 1 মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া করা হয় শহীদ বুদ্ধিজীবীদের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। যশোরের চাচরা বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। বরিশালেও শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে সর্বসাধারণের ঢল নামে। শহীদ বেদিতে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান পাবনাবাসী। সেদিনে সে নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন তারা। আমার যে বেসিক আমার যে অর্জন সেগুলি ভুললে চলবে না। নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব সুশীল সমাজের। ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে জানাবো শীতের খবর। দেশের 3 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিস জানায় সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। মৌসুমে এখন পর্যন্ত এটি চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 85%। গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামে 9.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা এই 3 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও 2-3 দিন চলতে পারে। এখন পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, তারপরে যা থাকছে। কিশোরগঞ্জে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে 2 জনের মৃত্যু এবং নাটোরের লালপুরে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিরতি শেষে আবার আমন্ত্রণ দেশের খবরে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আজ রাজশাহী শিল্পকলা একাডেমিতে গণ অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের সদস্যদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এর আগে সকাল থেকেই রাজশাহীর 46 জন শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে আসেন। সার্জিস আলম প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। শহীদদের স্বজনদের অনেকে এ সময় কান্নায় ভেঙে পড়েন, প্রকাশ করেন প্রিয়জনকে হারানোর বেদনা। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিটি শহীদ পরিবারের কাছে 5 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে, সে যেই হোক না কেন, সেটা যদি নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত হয়, আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন। এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো পিপাসু, কোনো নরপিশাচের জায়গা না হয়, কোনো ফ্যাসিস্টের জায়গা না হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে। সকাল 7:30টার দিকে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন জানান, উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের হীরা মিয়ার বাড়ি থেকে মহিষ চুরি করে নৌকায় করে পালানোর সময় লুড্ডা নদীতে জনতার হাতে 2 জন ধরা পড়ে। তাদেরকে দেওঘর প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ করে রাখা হয়। ঘটনা জানাজানি হলে গ্রামবাসী ভিড় করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা স্কুলের গেট ভেঙে ভেতরে ঢুকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আটকে রাখা 2 জনের মৃত্যু হয়। টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত মানুষদের থামাতে পারেনি।
পরে তাদের সঙ্গে সেনা সদস্যরা যোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নাটোরের লালপুর উপজেলায় বাড়ির সামনে সাইফুল ইসলাম নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইফুল ইসলাম বামন গ্রামের এবাদ মুন্সির ছেলে। নিহতের স্ত্রী হুসনিয়ারা বেগম জানান, শুক্রবার মধ্যরাতে সাইফুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে আসলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে বুকে গলায় এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, তারা সাইফুলের মৃতদেহ উদ্ধার করেছেন। হত্যার সঠিক কারণ জানতে এবং হত্যাকারীদের শনাক্তে তদন্ত চলছে। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। গাইবান্ধায় এনআরবিসি ব্যাংক ও কেয়ার বাংলাদেশের আয়োজনে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনিয়ারা শিখা। এছাড়া উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চলতি দায়িত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, কেয়ার বাংলাদেশের সিনিয়র টিম লিডার জর্জ নকরেক সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা। মতবিনিময় সভার আলোচনা শেষে স্থানীয় ২০ জন অসহায় নারীকে ৫০,০০০ টাকা করে ঋণ দেওয়া হয়। দেশে উদ্ভাবিত বাড়ি মালটা একের চাষাবাদ দিন দিন বাড়ছে। আমদানি করা মালটার দাম বেশি মালটার চেয়ে প্রায় ৪ গুণ বেশি, মিষ্টতাও প্রায় কাছাকাছি। তারপরও বিদেশি মালটার চেয়ে দেশি মালটার দামের কেন এত ফারাক? উত্তর খুঁজছেন সহকর্মী বুলবুল হাবিব, ছবি তুলেছেন রুবেল ইসলাম। রাজশাহীর গোদাগাড়ির মাটিকাটা ইউনিয়নের বেনিপুরের মাজাহারুল ইসলাম তার ৬.৫ বিঘা বাগানে বাড়ি মালটা এক আবাদ করেন। ফল পেয়েছেন ২৫০ মনেরও বেশি, তবে বিক্রি করতে গিয়ে বেশ হতাশ তিনি। খুচরা বাজারে হলুদ রঙের বিদেশি মালটা যেখানে ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেখানে সবুজ রঙের দেশি মালটা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বাগান থেকে মাজাহার পাইকারি বিক্রি করেছেন ৭০ টাকা কেজিতে। প্রায় দীর্ঘ ৮ থেকে ৯ মাস আমাদের যে পরিচর্যা করতে হয়, দীর্ঘ একটা খরচ, সেই খরচটা আমাদের ১০০ টাকার নিচে যখন বিক্রি করব তখন আমাদেরকে লসের দিকে আসতে হবে। আর ১০০ টাকার উপরে যখন আমরা বিক্রি করব তখন হয়তো আমরা কিছু লাভের মুখ দেখতে পাবো। বিদেশি মালটাতে এমন কি গুণাগুণ আছে যা দেশি মালটাতে নেই, যার কারণে দামের এত ফারাক? রাজশাহীর হর্টিকালচার সেন্টারে মাজাহারুল ইসলামের বাগানের মালটা ও বিদেশি মালটার মিষ্টতা পরীক্ষা করে দেখা গেছে বাড়ি মালটা একের TSS ১১, যেখানে বিদেশি মালটার TSS ১৩। মাজাহারুলের বাগানের মালটায় টক ভাবও নেই, বরং টাটকা ফল খাদ্য তালিকায় থাকা প্রয়োজন বলে মনে করেন উদ্যান তত্ত্ববিদরা। কোথাও যাচ্ছি দেশি মালটা নিয়ে যাওয়ার থেকে যদি কোনো মাতৃর বাড়িতে বিদেশি মালটা, সে আমাকে বেশি সম্মানিত মনে করে। এই মানসিকতাটাও আমাদের চেঞ্জ করা দরকার। কালারের জন্য মানুষ হলুদ কালারের জন্য আমার আকৃষ্ট হয়, কিন্তু আসলে কোয়ালিটি চিন্তা করলে, দাম চিন্তা করলে আমি মনে করি বাড়ি মালটাটা প্রিফার করা ভালো। সকল মালটা চাষি সহ এই সাইট্রাস যতগুলো আছে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমরা বলি যে সঠিক সময়ের আগে কেউ হারভেস্ট করবেন না, তাহলে মিষ্টতা নিয়ে একটু সমস্যা হবে, গ্রাহকরা এটার প্রতি আগ্রহ হারাবে, এটার মার্কেটটা নষ্ট হবে। রাজশাহী জেলায় এবছর 245.3 হেক্টর জমিতে মালটার চাষাবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4508.5 মেট্রিক টন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাস শিরোনামগুলো দেখে নেব আরো একবার। একাত্তরের চেতনাকে ধারণ করেই ২৪-এর অর্জন ধরে রাখার আহ্বান রাজনীতিবিদদের। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার সাথে যারা বেইমানি করবে তাদের ছাড় নয়, সার্জিস আলম।
ঢাকায় মৃদু শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা। কিশোরগঞ্জে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে 2 জনের মৃত্যু। এবং নাটোরের লালপুরে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।